على العدو ومن خلف العدو أن ينتظر ردنا الآتي حتما إن شاء الله। হাসান নাসরুল্লাহ হিজবুল্লাহর প্রধান যেন জীবন্ত এক কিংবদন্তি। হিজবুল্লাহকে দমাতে বহুবার ইসরায়েলের হত্যার নিশানায় পড়েছেন নাসরুল্লাহ, কিন্তু থেমে যাননি তিনি এবং হিজবুল্লাহ। শুক্রবার এই নেতাকে লক্ষ্য করে বৈরুতের দক্ষিণাঞ্চলে হামলা চালায় ইসরায়েলি বাহিনী। এর পরপরই আরও একবার হিজবুল্লাহর এই নেতাকে হত্যার দাবি করে ইসরায়েল। হিজবুল্লাহর পক্ষ থেকেও নিশ্চিত করা হয়েছে এই খবর। তবে নাসরুল্লাহর মৃত্যুতে থেমে যাবে না হিজবুল্লাহ, প্রতিরোধের এই যুদ্ধ চলবেই। লেবাননে একমাত্র হিজবুল্লাহ প্রধান নাসরুল্লাহ এমন ব্যক্তি যার কথা শুনে চোখ বন্ধ করে যুদ্ধে ঝাঁপিয়ে পড়তে পারে সাধারণ মানুষ। তাই বহু বছর ধরেই নাসরুল্লাহ ইসরায়েলের অন্যতম বড় হুমকি। হিজবুল্লাহকে সর্বাধুনিক অস্ত্র ও কোন দেশের সেনাবাহিনীর চেয়েও শক্তিধর করে গড়ে তোলার পেছনের মূল কারিগর হাসান নাসরুল্লাহ। বর্তমান সময়ে হিজবুল্লাহর যে সামর্থ্য তার পুরোটাই তার নেতৃত্বে। লেবাননের প্রতিটি বাসিন্দার কাছে তার বক্তব্য সবচেয়ে গুরুত্বপূর্ণ। 1960 সালে বৈরুতের উত্তরাঞ্চলের দরিদ্রতম গ্রাম বাজুরিয়াতে জন্ম নেন নাসরুল্লাহ। ইরাকের নাজাফে কোরআন ও রাজনীতি বিষয়ে শিক্ষা গ্রহণ করেন তিনি। 1975 সালে আমাল গ্রুপের হয়ে লেবাননের রাজনীতিতে জড়িয়ে পড়েন নাসরুল্লাহ। তবে 1982 সালে লেবাননে ইসরায়েলি সেনাদের প্রবেশের পর হিজবুল্লাহর প্রতিষ্ঠাতা সদস্য হন নাসরুল্লাহ। বেকা ভ্যালিতে প্রতিষ্ঠার পর ইরানের সর্বাত্মক সহযোগিতা পায় দলটি। ইসরায়েলকে মুছে ফেলার প্রতিশ্রুতি দিয়ে 1985 সালে আনুষ্ঠানিকভাবে নিজেদের প্রতিষ্ঠার জানান দেয় হিজবুল্লাহ। হেলিকপ্টার হামলায় আব্বাস আল মুসাওয়ির মৃত্যুর পর মাত্র 32 বছর বয়সে 1992 সালে হিজবুল্লাহর প্রধান হন নাসরুল্লাহ। দায়িত্ব নেয়ার পরপরই সাবেক প্রধানের মৃত্যুর প্রতিশোধ নিতে ইসরায়েলকে লক্ষ্য করে একের পর এক হামলা চালায় হিজবুল্লাহ। ইসরায়েলের অভ্যন্তরে ছাড়াও তুরস্কে ইসরায়েলের দূতাবাসে হামলায় একজন সহ আর্জেন্টিনায় তেল আবিবের দূতাবাসে হামলায় 29 জনকে হত্যা করে হিজবুল্লাহ। তার নেতৃত্বে ব্যাপক আক্রমণের কারণে 22 বছর পর লেবানন ছাড়তে বাধ্য হয় ইসরায়েলি সেনারা। এরপর থেকেই লেবানন ও আরব বিশ্বে কিংবদন্তি হয়ে ওঠেন নাসরুল্লাহ। 2006 সালে ইসরায়েল হিজবুল্লাহ যুদ্ধেও তাকে হত্যার দাবি করা হলেও বেঁচে যান নাসরুল্লাহ। অক্ষত অবস্থায় সবার সামনে আসেন তিনি। তবে এ সময় ইসরায়েলের সাথে যুদ্ধে নিজের বড় ছেলেকে হারান নাসরুল্লাহ। 32 বছর ধরে নাসরুল্লাহর নেতৃত্বে অপ্রতিরোধ হয়ে উঠেছে হিজবুল্লাহ। ছোট একটি গেরিলা দল থেকে লেবাননের সবচেয়ে প্রভাবশালী ও বিশ্বের সবচেয়ে শক্তিশালী বেসামরিক বাহিনীতে পরিণত হয়েছে হিজবুল্লাহ, যাদের নিয়ন্ত্রণে রয়েছে বিশ্বের সবচেয়ে অত্যাধুনিক অস্ত্র থেকে শুরু করে লাখের বেশি যোদ্ধা। লেবাননের রাজনীতিতেও সবচেয়ে প্রভাবশালী ব্যক্তি নাসরুল্লাহ। মুসলিমদের উপর ইসরায়েলের নিপীড়নের বিরুদ্ধে লড়াই ছাড়াও লেবাননে দাতব্য কাজ, নিম্নবিত্তদের পাশে দাঁড়ানো সহ শিক্ষা ও স্বাস্থ্য অবকাঠামোর নির্মাণ ও ছড়িয়ে দিতেও কাজ করে ব্যাপক জনপ্রিয় হয়ে ওঠে গোষ্ঠীটি। 2006 সালে ইসরায়েলের সাথে যুদ্ধের পর খুব বেশি জনসম্মুখে আসেননি এই নেতা। 2011 সালে বৈরুতের দক্ষিণাঞ্চলে এক মিছিলে সামিল হন তিনি। 2014 সালে হিজবুল্লাহ পন্থী এক পত্রিকাকে দেয়া সাক্ষাৎকারে নাসরুল্লাহ জানান, প্রতি রাতেই ঘুমের জন্য জায়গা বদল করলেও কখনোই বাংকারে থাকেন না তিনি। বলেন, জীবনের লক্ষ্যই হচ্ছে ইসরায়েল বিরোধী শক্তি হিসেবে হিজবুল্লাহকে গড়ে তোলা। নিভৃতে থাকলেও সবকিছুই তার পর্যবেক্ষণে থাকে বলেও জানান নাসরুল্লাহ। মধ্যপ্রাচ্যের অন্য দেশগুলোর নেতাদের সাথেও তার ছবি দেখা যায়। লেবাননের বাইরে ফিলিস্তিনে হামাস যোদ্ধা সহ ইয়েমেনের হুথি, ইরাক ও সিরিয়ায়ও যোদ্ধাদের প্রশিক্ষণ দেয় হিজবুল্লাহ। চলতি মাসেই লেবানন জুড়ে ইসরায়েলি আঁতাতে পেজার ও ওয়াকিটকি হামলায় সাধারণ মানুষের মৃত্যুর ঘটনায় চরম প্রতিশোধ নেয়ার ঘোষণা দেন নাসরুল্লাহ। ইসরায়েল সব সীমা অতিক্রম করেছে বলেও হুঁশিয়ারি দেন তিনি। মার্জিয়া উপমা, 71।